তো ওয়েলকাম বন্ধুরা, জবস টু সারএম ইউটিউব চ্যানেলে। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। তো এখানে আবেদন তোমরা যারা করবে, আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু দিতে হবে না। তো তোমাদের এখানে সিলেকশন কয়টি ধাপে করানো হবে, কারা কারা আবেদন করতে পারবে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং সেই সব পোস্টে তোমাদের এখানে সিলেকশন হলে তোমরা এখানে বেতন কত করে পাবে, তো অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু এখানে অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট যে ডেট রয়েছে সেই ইম্পর্টেন্ট ডেটের কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে। এখানে বলা হয়েছে 7/1/2026। তো তোমাদের এখানে জানুয়ারি মাসের 7 তারিখ থেকে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 31/1/2026 অর্থাৎ জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে ভ্যাকেন্সির যে ডিটেলস, সেই ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে 3টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। 1 নম্বর পোস্ট বলা হয়েছে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড। তো তোমাদের এই পোস্টে টোটাল 12টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের যদি এই পোস্টে সিলেকশন হয় অর্থাৎ স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড, তো এই পোস্টে যাদের সিলেকশন হবে তো তোমরা কিন্তু এখানে লেভেল 4-এর বেতন পাবে। বেসিক পে বলা হয়েছে 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 করে প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এরপর তোমাদের এখানে 2 নম্বর পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টে টোটাল কিন্তু এখানে বলা হয়েছে 47টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। লেভেল 4-এর বেতন কিন্তু দেওয়া হবে। তো তোমাদের এখানে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুইটি পোস্টের ক্ষেত্রে কিন্তু সেম বেতন রাখা হয়েছে। এরপর 3 নাম্বার পোস্ট বলা হয়েছে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টের জন্য টোটাল তোমাদের এখানে 38টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে সিলেকশনের পর লেভেল 1-এর বেতন দেওয়া হবে। বেসিক পে বলা হয়েছে 18,000 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 56,900 করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 97টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর দেখো নিচে তোমাদের এখানে এলিজিবিলিটি। তো অবশ্যই কিন্তু এখানে আবেদন করার জন্য ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। তো তোমাদের নিচে এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড, তো এই পোস্টে যারা আবেদন করবে তো তাদের মিনিমাম বয়স বলা হয়েছে 18 বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 27 বছর। তো যাদের এখানে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টের ক্ষেত্রেও কিন্তু সেম বয়স রাখা হয়েছে এবং তোমরা যারা এখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে আবেদন করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 18 থেকে 25 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমরা কিন্তু এখানে তোমরা যারা এখানে এসসি এসটি রয়েছে, এসসি কিংবা এসটি হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 10 বছর পর্যন্ত বয়সে ছাড় পাবে এবং ওবিসি কিংবা তোমরা যারা জেনারেল স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু তোমরা এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো তার কথা নিচে কিন্তু তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। দেখো, তো এসসি এসটি হলে কিন্তু তোমরা এখানে 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং জেনারেল হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। তো স্টেনোগ্রাফার গ্রেড সেকেন্ড, তো তোমরা যারা এই পোস্টে আবেদন করবে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে শুধুমাত্র যে কোনো বোর্ড থেকে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 2 নাম্বার পোস্ট বলা হয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো তোমাদের এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের কিন্তু ডিগ্রি পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে আবেদন করতে পারবে। এরপর এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। তো এই পোস্টে আবেদন করার জন্য তোমাদের শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ যাদের এখানে 10th পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে এমটিএস পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। নিচে তোমাদের কিন্তু এখানে আবেদনের যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট, সেই অফিসিয়ালি ওয়েবসাইটের কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো নিচে তোমাদের এখানে বলা হয়েছে আবেদন করার জন্য যে তোমাদের আবেদন মূল্য অর্থাৎ অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে। তো তোমাদের কিন্তু এখানে যে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে 200 টাকা কিন্তু তোমাদের এখানে আবেদন মূল্য কিন্তু পেমেন্ট করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু আর কোনো ডিটেলস দেওয়া হয়নি। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং আবেদন করার পর
তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল কিন্তু নেওয়া হবে না। তো তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে? তো দেখো তোমাদের কিন্তু এখানে স্পোর্টের নামগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে স্পোর্ট পার্সন রয়েছে, মাধ্যমিক পাশের সঙ্গে সঙ্গে যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে, তারাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং স্পোর্ট কোয়ালিফিকেশনের উপর তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হবে এবং সেই নাম্বারের উপরে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু প্রকাশ করা হবে। তো দেখো তোমাদের কিন্তু এখানে স্পোর্ট অনুযায়ী তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের 1 নাম্বার স্পোর্ট বলা হয়েছে অ্যাথলেটিক্স। তো তোমাদের এই স্পোর্টের জন্য টোটাল এখানে বলা হয়েছে 26টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এরপরে এখানে বলা হয়েছে সুইমিং। তো সুইমিং এর ক্ষেত্রে তোমাদের এখানে 6টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। ব্যাডমিন্টনের ক্ষেত্রে তোমাদের 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। টেবিল টেনিসের ক্ষেত্রে তোমাদের 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। চেসের ক্ষেত্রে তোমাদের এখানে 4টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো এইভাবে বিভিন্ন স্পোর্টের তোমাদের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে। এখানে ভলিবল দেওয়া হয়েছে, কাবাডি দেওয়া হয়েছে, ফুটবল দেওয়া হয়েছে। তো বিভিন্ন স্পোর্টের নাম এবং তোমাদের এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো টোটাল তোমাদের কিন্তু এখানে 97টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। নিচে তোমাদের এখানে বলা হয়েছে, তো তোমাদের যাদের এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন যাদের খেলা রয়েছে তাদের কিন্তু ফর্ম 1, তো 1 নম্বর ফর্ম তোমাদের ফিল আপ করতে হবে এবং যাদের এখানে ন্যাশনাল কম্পিটিশন খেলা রয়েছে তো তাদের কিন্তু 2 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং যাদের এখানে ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্ট খেলা রয়েছে তো তাদের কিন্তু এখানে 3 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে এবং যাদের স্কুল লেভেল খেলা রয়েছে তো তাদের কিন্তু এখানে 4 নম্বর যে ফর্ম রয়েছে সেই 4 নম্বর ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। তো নিচে তোমাদের কিন্তু ফর্মগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এখানে 1 নম্বর ফর্ম দিয়ে দেওয়া হয়েছে। এরপর সবার নিচে তোমাদের এখানে যে 2 নম্বর ফর্ম রয়েছে সেই 2 নম্বর ফর্ম এখানে দিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর ফর্ম তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের যে স্পোর্টের কোয়ালিফিকেশান রয়েছে সেই হিসেবে তোমাদের কিন্তু এই ফর্মগুলি ফিল আপ করতে হবে। অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের আবেদন কিন্তু এখানে অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও, যাদের এখানে কোয়ালিফিকেশান রয়েছে স্পোর্টের, অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে। তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।